কেমন আছেন সবাই? চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। এই ভিডিওতে মেট্রো রেল সম্পর্কে সকল বিস্তারিত দেয়া থাকবে। চলুন ঘুরে দেখা যাক মেট্রো রেল এবং মেট্রো রেলের বিস্তারিত। আমরা আগারগাঁ স্টেশনে থেকে শুরু করে যাত্রা মিরপুরে যাব। প্রথমত ঢুকেই টিকিট ক্রয় করার জন্য ম্যানুয়ালি দেওয়া থাকবে, প্লাস টেলার মেশিন থেকেও টিকিট ক্রয় করা যাবে। আপনাদের প্রসেসটা দেখানো হচ্ছে। তবে হ্যাঁ, মেশিন থেকে টিকিট ক্রয় করার জন্য পুরনো টাকা গ্রহণযোগ্য নয়। আমরা টিকিটের গন্তব্যস্থান দিয়ে তারপরে কতজন জার্নি করব, আবার কতজন যাবে, এই সব নিয়ে সব কিছু দিয়ে তারপরে টিকিটের ডেস্টিনেশন দিয়ে কনফার্ম করে টাকা দিতে হয়। তারপর টিকিট চলে আসে, বেরিয়ে আসলো আমাদের টিকিট। টিকিটের পরেই টাকা ফেরত দেয়, যদি ফেরত অংশ টাকা থাকে। এই হলো সেই মেট্রো রেলের টিকিট। চলুন এবার আমরা 3 তলায় চলে যাই, যেখানে মেট্রো রেলের স্টেশন। দেখেই মনে হচ্ছে বিদেশি কোনো একটা জায়গায় চলে আসলাম। বাংলাদেশ এখন আর বাংলাদেশ নেই, বিদেশে পূর্ণ রূপান্তরিত হলো। হ্যাঁ, আগারগাঁ থেকে মেট্রো রেলের ভাড়া 20 টাকা, আগারগাঁ থেকে মিরপুর। বাম পাশেই দেখা যাচ্ছে একটা মেট্রো রেল এসে দাঁড়ালো। এটা উত্তরা থেকে আগারগাঁয় আসছে। এটাই লাস্ট স্টেশন বর্তমানে। পরে সামনে মতিঝিল পর্যন্ত সামনে উদ্বোধন করা হবে। চলে আসলো আমাদের কোচ, আগারগাঁ থেকে উত্তরা। এবারে আমাদের উদ্দেশ্য হবে মিরপুর 2। তবে এই মেট্রো উত্তরা পর্যন্ত যাবে, উত্তরা দক্ষিণ পর্যন্ত। উঠে বেশ আশ্চর্য লাগতেছিল যে এত সুন্দর করে ভিতর থেকে সবকিছু অবজার্ভ করা যাচ্ছিল। আর হ্যাঁ, বলে রাখি, মেট্রো রেলের এক স্টেশন থেকে অন্য স্টেশনের দূরত্ব 30 সেকেন্ডের মধ্যে হয়ে যায়। মানে 30 সেকেন্ডের মধ্যে এক স্টেশন থেকে অন্য স্টেশনে মেট্রো চলে যায়। আর শেওড়াপাড়া, দরজাগুলো বাম দিক থেকে খুলবে। দয়া করে নিরাপদ দূরত্ব বজায় রাখুন। শেওড়াপাড়া।